জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার মিষ্ট প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ আলোচনা করব বয়সকে ঠিক রাখতে শ্রী শ্রী ঠাকুর কি খেতে বললেন। আমাদের বয়সটা অনেকের অল্প বয়সেই অনেক বয়স্ক মনে হয়, আবার অনেকের অনেক বয়স হয়ে গেছে অথচ তাকে কিন্তু দেখে মনেই হয় না তার এত বয়স। তো সেই বয়সটাকে যদি আমরা ধরে রাখতে চাই, বয়সটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া কি খাওয়ার খেতে হবে, আমাদের কি খেলে আমাদের বয়সটা ঠিক থাকবে, বয়সের ছাপ কোনো দিনও পড়বে না, কি খেলে আরও অনেক উপকার হবে, শুধু বয়সটাকে ধরে রাখবে না, আরও অনেক কিছু উপকার হবে। আজকে সেই সম্পর্কেই আলোচনা করব। আমরা সবাই অনেক চেষ্টা করি বয়স ঠিক রাখার বা বয়সকে ধরে রাখার। আমাদের অনেকেরই অল্প বয়সেই বয়সের ছাপ পড়ে যায়, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমাদের বয়সের ছাপ পড়বে না। আমরা এর জন্য অনেক ঔষধ বা প্রোডাক্ট ব্যবহার করি। এই সকল ঔষধ বা প্রোডাক্ট ব্যবহার করলে অনেক সময় সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যা বললেন তাই আমাদের করা উচিত। কারণ এখন অনেক কিছু বেরিয়ে গেছে, অনেক প্রোডাক্ট বলুন, ওষুধ, যেটা খেলে হয়তো আমাদের বয়সটা ঠিক থাকে, কিন্তু তার কিন্তু সাইড ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। তাই এই ওষুধ বা প্রোডাক্ট ব্যবহার করা বাদ দিয়ে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই খাবার কিন্তু আপনারা খেতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা আমি আলোচনা করব। আলোচনার মনোযোগ দরকার। আলোচনাগুলো মনোযোগ দিয়ে দয়া করে কিন্তু শুনবেন। একবার অরবিন্দ দাস শ্রী শ্রী ঠাকুরকে কথা প্রসঙ্গে বলেছেন, আমাদের কালিদার শরীরটা বেশ খারাপ, লিভারের দোষ, অম্বল, নিঃশ্বাসেরও কষ্ট হয়, এই সমস্ত সমস্যা আমাদের অনেকের মধ্যেই আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই প্যারি কালির বলে শরীর খারাপ, একটু ভালো করে শুনে একটি প্রেসক্রিপশন করে দিস। অরবিন্দ দাকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাছাড়া আর একটা জিনিস করতে পারো, নিম গুলঞ্চ রাত্রে গরম জলে ভিজিয়ে রেখে তার 1 বা 2 আউন্স আন্দাজ সকালে খালি পেটে খেলে ভালো হয়। নিম গুলঞ্চটা অনেকেই চেনেন না, তো আমি এখানে ছবি দিয়ে দেব। নিম গুলঞ্চটা অবশ্যই দেখে নেবেন কি এই নিম গুলঞ্চ। আর এটা খেলে শুধু আপনার বয়সটা কম, বয়সের ছাপটা পড়বে এমনটা নয়, বয়সটাকে কম দেখাবে, তার সঙ্গে আপনার লিভারের দোষ, অম্বল, নিঃশ্বাসের কষ্ট সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে দেবে। ওটা নাকি বয়স থাকুক, বয়সটা ঠিক রেখে দেয়, বয়সটাকে ধরে রাখে এই নিম গুলঞ্চ। ওগুলি শুকিয়ে ফাইলে ভরে রাখা ভালো। আগে ওগুলি ভালো করে ওয়াশ বা ধুয়ে নিতে হয়। এ খাওয়ার অভ্যাস করে নিলেই হয়। অসুখ ছাড়াও এটি খাওয়ার অভ্যাস করা ভালো। অসুখ ছাড়া আমরা খেতেই পারি, যেমন বয়সটাকে ধরে রাখার জন্য অবশ্যই আমরা নিম গুলঞ্চটা খেতে পারি, নানান ধরনের প্রোডাক্ট বা ওষুধ ব্যবহার না করে। এই কথাটা জিজ্ঞাসা করলেন অরবিন্দ দা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এটি মুঠো মুঠো খেলেও কিছু খারাপ হয় না। দেখুন, এটি বয়সকে ঠিক রাখে। আমাদের অনেকেরই বয়স না হলেও বয়সে ছাপ পড়ে যায়।
এটি খেলে বয়স ঠিক রাখে, অর্থাৎ বয়সকে ধরে রাখে। এছাড়াও লিভারের দোষ, অম্বল, নিঃশ্বাসের কষ্ট, এই সমস্ত সমস্যাগুলিও এই নিম গুলঞ্চ নষ্ট করে দেয়। এছাড়াও শ্রী শ্রী ঠাকুরকে শচীনদা একবার কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, নিম গুলঞ্চ আর কোন কোন দিকে উপকার হয়? এই নিম গুলঞ্চ আর কি কি কাজ করে? এই নিম গুলঞ্চর কিন্তু বহু কাজ। তো নিম গুলঞ্চর কি কাজ, আরও কি কি উপকার করে, অবশ্যই শুনুন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাদের হার্ট উইক মানে হার্ট দুর্বল, যাদের অর্থাৎ দুর্বল, খুসখুসে জ্বর যদি থাকে, তাদের পক্ষেও নিম গুলঞ্চ ভালো। দেখুন, আমাদের বাস্তব পরিস্থিতিতে লাগবে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করার জন্য নিম গুলঞ্চ খুবই ভালো। এটি আমাদের শরীরে অনেক উপকারে আসবে। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই কিন্তু নিম গুলঞ্চ বাড়িতে আনুন এবং শ্রী শ্রী ঠাকুর যেভাবে খেতে বলেছেন সেইভাবে খান। সর্দি, জ্বর, ঠান্ডা লাগা এই সমস্ত থেকেও নিম গুলঞ্চ খুবই উপকার করে। তাহলে নিম গুলঞ্চটা দেখুন কত কিছু উপকার করে। আপনার হার্ট দুর্বল থাকলে সেক্ষেত্রে কাজে লাগবে। গ্যাস, অম্বল, শ্বাসকষ্ট যদি থাকে সেখানেও কিন্তু কাজে লাগবে। ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেবে এই নিম গুলঞ্চ। নিম গুলঞ্চ গাছটিকে আমি দেখিয়ে দেব, অবশ্যই আপনারা দেখলে চিনতে পারবেন যে নিম গুলঞ্চটা কি। অনেকে হয়তো নামটা শুনে ভাবছেন কি এই গাছ, তবে দেখিয়ে যদি দিই, ছবিটা দেখে অবশ্যই চিনতে পারবেন। তাহলে আমরা ঠাকুরের কথা মতো নিম গুলঞ্চই খাই এবং আমাদের বয়স ধরে রাখার পাশাপাশি লিভারের সমস্যা, অম্বল, নিঃশ্বাস নিতে সমস্যা, সর্দি, ঠান্ডা লাগা, খুসখুসে জ্বর, হার্ট দুর্বল, এই সমস্ত কিন্তু দূর করবে। এই নিম গুলঞ্চ খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর হবে, আমাদের ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে। তাই আপনারা অবশ্যই গাছটিকে চিনে নিয়ে প্রতিদিন খেতে পারেন। এতে আপনাদের অনেক রকম সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।